আসসালামু আলাইকুম সবাইকে। স্টাডি সেন্টার প্রো এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ে পঞ্চম অধ্যায়ে নবম দশম শ্রেণীর এই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো না জানলে তুমি এই অধ্যায়ের প্রশ্নগুলোর সমাধান করতে ব্যর্থ হবা, সেই অধ্যায়গুলো এবং সেই টপিকগুলো নিয়ে আজকে আলোচনার চেষ্টা করব। সো আমি সবার মনোযোগ আশা করতেছি এবং সবচেয়ে সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো উদাহরণের সাহায্যে। প্রথমে হচ্ছে এখানে চাপ। চাপের ইংরেজি কি বলো সবাই? ঠিক, প্রেসার। ঠিক বলছি, প্রেসারের কত অঙ্ক? পি। চাপ নিও না, বুঝছো? তাহলে প্রেসার করবে এখন। প্রেসার জিনিসটা কি? প্রেসার তো আমরা সবাই জানি, রক্তের চাপ, মাথার ভিতরে পড়ার চাপ, খেলাধুলার চাপ, খাওয়ার চাপ, বাপমার চাপ, কত কিছু চাপ। কিন্তু ফিজিক্সের ভাষায়, আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় এই চাপের কিন্তু আলাদা একটা সংজ্ঞা আছে। সো সেটা কি এত জানার দরকার নাই, শুধু জানো এক বন্ধু ছিল আমার, সে আমার কাছে আসা বলতে খুবই চাপে আছি, খুব চাপে আছি, অনেক চাপে আছি। কি চাপ? এত পরিমাণ চাপে আছে যে চাপের জন্য এখন আর বল পাচ্ছি না শরীরে, একদম শক্তি নাই শরীরে। আমি কই চাপ নিস না, চাপ নিস না, চাপের সাথে বল ক্ষেত্রফল গুণ করে দিবি, বল পেয়ে যাবি। সে বললো এটা আবার কি? তো আমি বললাম দেখ, চাপ পি এর সাথে যদি আমরা ক্ষেত্রফল মানে এখন করি, এরিয়া মানে ক্ষেত্রফল, তাহলে আমরা বল পেয়ে যাবো। এটাই হচ্ছে সূত্র। চাপের সূত্র হচ্ছে এটা। এখান থেকে তুমি অবশ্যই বানাইতে পারবা। তাহলে চাপ নিও না, চাপের সাথে ক্ষেত্রফল গুণ করবা, বল পেয়ে যাবে। শরীরে বল আবিষ্কার করবে, বুঝছো বিষয়টা? শরীরে অনেক বল পাওয়া, শুধু চাপের সাথে ক্ষেত্রফল গুণ করবা। এটা আমরা বোঝানোর টেকনিক না, ঠিক তুমি এটাকে অন্যভাবে নিও না। চাপের সাথে ক্ষেত্রফল গুণ দিয়ে দেওয়া, বল পেয়ে যাবা। তাহলে আমরা এখান থেকে চাপ কিভাবে বের করতে পারি? কি সমান হ্যাঁ উপরে এর নিচে প্রক্ষান্তর করলে এটা হবে। এবং এটা হচ্ছে চাপের সূত্র। তাহলে এখান থেকে কি তোমরা সংজ্ঞাটা বলতে পারবা? দেখো, সংজ্ঞা মুখস্থ করতে হবে, তুমি সূত্র পারো। শুধু তো আমি টেকনিক বললাম যে এত চাপ নিও না, চাপের সাথে তাহলে তুমি তোমার ক্ষেত্রফল গুণ করবা, বল পেয়ে যাবে। তোমার ক্ষেত্রফল মানে তো শরীরের বল বা ওজন, বা তোমার শরীর কতটা প্রশস্ত এটাকেই বলে। তো তোমার শরীর যত প্রশস্ত হবে, তোমার চাপ তত বেশি হবে। এই সেটা আলাদা বিষয়, বল তত বেশি হবে। তাহলে এখন তুমি চাপের সংজ্ঞা যদি বলি, তাহলে কি বলতে পারবা? দেখো, আমি খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিই। যখন তুমি দেখবা কোনো সূত্রের মাঝে এরকম ভাগ আছে এবং নিচে যেটা আছে সেটারে সবসময় তুমি এক ধরবা বা একক বলবা। সেটাকে কি বলবা? এক অথবা একক। তাহলে এখানে কি ক্ষেত্রফল না, এটা এ মানে কি ক্ষেত্রফল। তাহলে চাপের সংজ্ঞা যদি আমি বলি, তুমি সরাসরি কিন্তু এই সূত্রের মাধ্যমে সংজ্ঞাটা পারো। কিভাবে পারো? দেখো, সূত্র হচ্ছে পি সমান এফ বাই এল। তোমাকে যদি বলি চাপ কাকে বলে, তাহলে তুমি প্রশ্নের উত্তর কিভাবে পাবে? যে নিচেরটায় এক ধরবা বা একক ধরবা, বুঝলো? তাহলে একক ক্ষেত্রফলের, আচ্ছা বল তো প্রয়োগ করতে হয় কোন কিছুর উপর, উপরটা কি বল না? তাহলে তুমি প্রশ্নের উত্তরটা হবে এরকম যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। কি এসে ক্ষেত্রফল, উপরটা বল, দুইটা দিয়ে কি হয়েছে? চাপ হয়েছে। আবার লিখি পি সমান এফ বাই এল। এই এল আর এফ মিললেই কিন্তু, দুইজন মিললেই কিন্তু চাপ। কারণ সমাধান হয়েছে যে এই দুইজনে যা করতে পারবে, পি একাই তা করতে পারবে। তাহলে সংখ্যাটা হবে, নিচেরটা কি বলছি? একক বা এক। তাহলে একক ক্ষেত্রফল, নিচেরটা কি ক্ষেত্রফল না? এম আর ক্ষেত্রফল না? তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। কি বলছি বলো, আমার সাথে বলো। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। কত সহজ না? তাহলে তুমি সূত্র পারলে দেখো সংজ্ঞা করতে পারতেছো, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। সায়েন্স মানে বোঝার, সায়েন্স মানে মজা, বোরিং না। যে স্যার তোমাকে বোরিং করে পড়াবে সায়েন্স, সে আসলে স্যার হইতে পারে না, সে আসলে ডাকাত, বুঝছো? সেটা আমাদেরকে বলতো আমাদের টিচাররা। অর্থাৎ বুঝছো বিষয়টা? আমি মনে করি বুঝতে পারছি। এর মানে কি? এর মানে হচ্ছে ক্ষেত্রফল যত কম হবে, চাপ তত বাড়বে। নিচেরটা যত কম, বল তত বেশি। মার্কার দিয়ে দিয়ে এইভাবে যদি আমি আমি আমার হাতে বল প্রয়োগ করি, তাহলে আমি আমার হাতে যতটা ব্যথা পাবো, আমি যদি এই মার্কারের একদম আগা দিয়ে যদি আমি এখানে হাতে বল প্রয়োগ করি, তার চেয়ে বেশি ব্যথা পাবো না। কেন? এটা চাপ, ক্ষেত্রফল কম, এখানে ক্ষেত্রফল বেশি। এর মানে ক্ষেত্রফল যত কম হবে, বল তত বেশি হবে, বল যত বেশি হবে, চাপ তত বেশি হবে। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার, ফাইন। পরের বিষয়টা ঘনত্ব। ঘনত্ব তো আরো সহজ, টেকনিকের সাহায্যে বলতে। এক আমার এক বন্ধু, সে প্রেম করতো, তো এটা আছে স্কিলিং জন্স নাই। সে প্রেম করতো এবং প্রেমে ছেঁকা খাইলো। তো সে ছিল সায়েন্সের ছাত্র এবং সে একদিন তোমার খাতায় লিখতেছে এভাবে যে যার লাভ করতো সে তার লাভের মর্যাদা দিল না, এভাবে লাভ করতো সে তার লাভের মর্যাদা দিল না, ব্রেকআপ হয়ে গেল। তাহলে ব্রেকআপের সাইন কি এটা না? তার লাভের কোনো মর্যাদাই নাই।
ওদের কাছে। যাই হোক, মজা থাকলো কি না থাকলো সেটা দেখার বিষয় না। দেখো সে ব্রেকআপের চিহ্ন আঁকলো, সে এটাকে সে একটু মনে রাখার চেষ্টা করলো। দেখো এখানে কিন্তু দুইটা জিনিস হয়ে গেল, উপরে হচ্ছে এম, নিচে বি। তো তার নাম ছিল তোমার পরশ নামেছে, তার নাম ছিল পরশ। তার পরশের প্রথম অক্ষর কি? পি। তো ছ্যাঁকা খাওয়ার পরে সে হয়ে গেছে বেকা, ছ্যাঁকা খেয়ে সে হয়ে গেছে বেকা, মানে এটাকে বলা হয় রোগ। পরশের পি, পি হয়ে গেছে এখন বেকা, ছ্যাঁকা খেয়ে হয়ে গেছে বেকা। তো ছ্যাঁকা খেয়ে উপরে কি? এম, নিচে কি? বি। এই তো ঘনত্বের সূত্র এটা, রো সমান এম বাই বি। পরশ ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, এই ছ্যাঁকা খেয়েছে, দেখছো? সো এইগুলা টেকনিক, তোমরা এগুলা সিরিয়াসলি নিও না, মনে রাখার জিনিস। তো রো সমান এম বাই বি, এম মানে বল, বি মানে আয়তন, সেম। তাহলে তোমরা কি এটা সংখ্যাটা দিতে পারবা? আয়তন। নিচেরটা কি বলছিলাম? একক। একক আয়তনের ভরকে বল তো আর প্রয়োগ করা যায় না, তাহলে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। কি তোমার সাথে বলো? একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। বুঝে পারছি? ওকে, বাহ, থ্যাংক ইউ। পরে দেখি আমরা ঘনত্ব গেল, তারপরে হচ্ছে প্লবতা। ঘনত্ব শেষ, এখন আমরা আসি প্লবতায়। প্লবতা জিনিসটা কি? খুব ইজি। প্লবতা মানে হচ্ছে কোন বস্তু কর্তৃক ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা। ত্বরণ কর্তৃক, আমাদের বইয়ে লেখা, ত্বরণ কর্তৃক ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলে। তুমি ফুটবল খেলছো, সাঁতার শিখছো ফুটবল দিয়ে, অবশ্যই অনেকেই হয়তো বা। তো ফুটবল যখন পানি নিচে অনেক শক্ত শক্তি প্রয়োগ, তুমি যখন এটাকে নিচে পানির নিচে ডুবাইতে পারো, বল তুমি অনেক শক্তি দিয়ে যদি পানির নিচে এটাকে ডুবাইতে চাও, ছাড়া দিলে হঠাৎ করে, মানে একদম হঠাৎ করে উপরে চলে আসবে। কেন এটা? কারণ এটার প্রবণতা অনেক বেশি। প্রবণতা মানে হচ্ছে কোনো বল কর্তৃক ঊর্ধ্বমুখী, কোনো ত্বরণ কর্তৃক ঊর্ধ্বমুখী বলকেই বলা হয় কি? প্রবণতা। যেরকম একটা বিকার, এখানে পানি, অনেক পানি, এখন আমি যদি এখানে একটা ছোট্ট একটা বল রাখি, এই বলটা কি বেশি থাকবে না? অবশ্য করে বেশি থাকবে। হ্যাঁ বাবা, এখন এটাকে যদি আমি জোর করে ডুবানোর চেষ্টা করি নিচের দিকে, এবং তারপরে যদি আমি আমার হাত ছেড়ে দিই, তাহলে এটা কি উপরের দিকে একটা বল প্রয়োগ করবে না? উপর উঠে যাওয়ার চেষ্টা করবে না? অবশ্যই করবে। এই জিনিসটা হচ্ছে প্রবণতা। তাহলে সংখ্যাটা কিভাবে দিবা তুমি? কোনো মুখস্থ করার দরকার নাই, বোঝার চেষ্টা করো। তাহলে প্রবণতা হবে কোন কিছু, কোন ত্বরণ কর্তৃক ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করা হয় তাকে প্রবণতা বলে। বুঝতে পারছি নিশ্চয়ই? তাহলে এইটাই প্রবণতা। অন্য ক্লাসে আমরা শিখবো প্রবণতা দিয়ে কিভাবে অঙ্ক করতে হয়। প্রবণতা যত বেশি হবে, বস্তুর মানে অপসারিত তরলের ওজন তত বেশি হবে। মানে এখানে একটা সম্পর্ক আছে যে কোন একটা বস্তু সেটা পানিতে ডুববে নাকি বাড়বে, সেটা নির্ভর করে ওই বস্তুটা কি পরিমাণ তরল অপসারণ করতেছে। একটা ফুললি গ্লাস, একটা ফুল গ্লাসের ভিতরে তুমি যদি একদম পুরোপুরি ভরা, টইটম্বুর ভাবে ভরা একটা গ্লাসে তুমি যদি একটা মার্বেলকে রাখো, তাহলে এই মার্বেলটাকে কিছু পানিকে সরাই সেই জায়গাটা দখল করবে, কিছু পানি হচ্ছে পড়বে না। এই যে পড়ে যাওয়ার যে পানিটা, এটা কি করে? অপসারিত পানি। এখন এই মার্বেলটা যে পানির নিচে ঢুকলো, এই মার্বেল থেকে কিন্তু কিছু পরিমাণ ওজন কমে গেছে। তুমি খেয়াল করে দেখো, যারা নদীতে খালে বিলে সাঁতার কাটছো তারা জানো পানিতে কিন্তু নিজের ওজন কিছুটা হইলেও হালকা মনে হয়। তুমি তোমার বন্ধুকে কি যখন যদি পানিতে মানে উঠানোর চেষ্টা করো পানির মাঝে, তাহলে কিন্তু সহজে উঠাতে পারবে। কেন? সেখানে তার প্রবণতা আছে। প্রবণতা তার অর্ধেক তার ওজন কিন্তু কমায় দেয়, কিছুটা হইলে ওজন কমায় দেয়। আমি বিষয়টা বোঝাইতে পারছি মনে হয়। পরে হচ্ছে স্থিতিস্থাপকতা। এই জিনিসটা কি? স্থিতিস্থাপকতা হচ্ছে কোন বস্তুরে বিকৃত করলে সেটা কত তাড়াতাড়ি তার পূর্বের অবস্থানে ফিরে আসে, সেইটা বোঝার ক্ষমতাকে স্থিতিস্থাপকতা বলে। তোমাকে যদি উদাহরণ দেখো, এই স্কেলটাকে আমি যদি বিকৃত করে, যে বিকৃত করে দিলাম, এখন তার ভিতরে একটা শক্তির উদ্ভব হচ্ছে, যার কারণে সে কিন্তু সোজা হওয়ার প্রবণতা দেখায়। এখন যে যত দ্রুত সোজা হবে তার স্থিতিস্থাপকতা তত বেশি। এটা যত দ্রুত সোজা হবে, একটা কলম, রাবারের কলম বা এরকম কলম প্লাস্টিকের, এটা যদি আমি বাঁকানোর চেষ্টা করি এবং অনেক কষ্টে বাঁকাই না, তাহলে কি এটা তত তাড়াতাড়ি সোজা হবে যত তাড়াতাড়ি এই স্কেলটা হবে? কখনো না। তার মানে এই স্কেলে স্থিতিস্থাপকতা বেশি। তাহলে স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি? কোনো বস্তুর বিকৃতি ঘটানো হলে সেটা কত তাড়াতাড়ি পূর্বের অবস্থানে যায় সেটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। এইগুলো হচ্ছে তোমার বেসিক জিনিস, যেগুলো তোমরা যদি ক্লিয়ার রাখতে পারো, ইনশাআল্লাহ কখনোই তোমরা ফিজিক্সের কোনো সমস্যায় একদম সমাধান যে করতে পারবো না এরকম হবে না, অবশ্যই পারবো। সো আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু আশা করতে পারি আমরা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সো সবাইকে ধন্যবাদ আমাদের এই ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।